স্যার 10,000 টাকা আমি আমার হাজবেন্ডকে ওর কাছ থেকে ধার নিয়েছিলাম, মানে অনেকদিন ধরে দিয়েছেন ধার? হ্যাঁ, সেই সময় দিয়ে দিয়েছি। সো আমরা লুবাবাকে দিয়ে শুরু করি। লুবাবা, আপনার পেছনের গল্পটা, উদ্যোক্তা হওয়ার গল্পটা যদি একটু বলেন, আর নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে? প্রথমে স্যার শুকরিয়া মহান রাব্বুল আলামিনের, যার কারণে আমি এখনো সুস্থ সুন্দরভাবে বেঁচে আছি এবং এখানে উপস্থিত হতে পেরেছি। আর কৃতজ্ঞতা তো আপনার প্রতি সবসময়, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর এই মুহূর্তে যারা লাইভ দেখছেন এবং পরেও দেখবেন, আর আমাকে যারা সবসময় সব রকমভাবে সাপোর্ট দিয়ে আসছে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। স্যার, আমি খুবই সাধারণ একটা পরিবারের মেয়ে ছিলাম। আমার আসলে বাবা মার যে আদরের মেয়ে ছিলাম, কখনো কষ্টটাকে বুঝতে পারিনি। আমার যখন বিয়ে হয়, বিয়েটা একটু আর্লি হয়, ইন্টারে পড়তাম তখন হয়, তখন পর্যন্ত আব্বুর এই হাত ধরে সবসময় হাঁটতাম আর কি। কোথাও রাস্তায় গেলে একা কখনো পথ চলি নাই। ইন্টারে বিয়ে কি বাবা দিয়েছেন না নিজের পছন্দ? বাবাই দিয়েছেন। আচ্ছা, বাবাই দিয়েছেন, তার পছন্দ। আসলে তখন কি ফরিদপুরেই থাকতেন? ফরিদপুরে, আমার জন্ম ফরিদপুরেই থাকা, পড়াশোনা ইন্টার পর্যন্ত ফরিদপুরেই। তো এত আর্লি বিয়ে দেওয়ার কারণ কি ছিল? বাবা মায়ের কোনো পছন্দের পাত্র তেমন না, মানে হঠাৎ করেই ওই ক্লাস 9-10 থেকে খুব বিয়ের প্রস্তাবগুলো আসতে থাকে। তো আমার আব্বু একটু মাঝে মাঝে বিরক্তও হয়েছে, কিন্তু আম্মু আবার বুঝাইছে যে না, খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মেয়ে তো বিয়ে দিতেই হবে। তো আলটিমেটলি হয়ে গেছে বিয়েটা। এটা আসলে কারোই ঠিক করা ছিল না, হয়ে গেছে বিয়েটা। ভালো লাগছে। আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে। আমার আব্বুর সবসময় পছন্দ ছিল যে একটা ভালো গভর্নমেন্ট জব, তো সে যেহেতু সেটা পেয়ে গেছে, তার জন্য আর কি বিয়েটাও হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িটা হচ্ছে গ্রামে, তো দুইটা পরিবেশকে একসাথে করে চলাটা সো টাফ। মানে আমি তো ওই রকম পরিবেশ কখনো দেখি নাই। আমার শ্বশুরবাড়িতে ধান পাট চাল এগুলো হইতো, মানে গৃহস্থের বাড়ির যে কাজগুলো হতো এগুলো হতো, কিন্তু এগুলো আমি কখনো দেখি নাই। আমার বাসায় আমার আম্মু কখনো মাছ গোশ কোটে নাই। হ্যাঁ, মানে এগুলো আমাদের বাজার থেকে করে নিয়ে আসে, মানে শহর যেভাবে লাইফ লিড করে মানুষ, হ্যাঁ ওইভাবে। এখন এই মধ্যে যায় সেটা ওরকম পরিবেশ ম্যানেজ করাটা আমার জন্য কি খুবই কঠিন হয়েছে। আমি আসলে একটা বাচ্চা মেয়ে, ইন্টারমিডিয়েট পাস, আর কত 17 বছর বয়স হতে পারে। জি, এবং আমি হচ্ছে সাথে সাথে আমার বেবি হয়ে যায়, ফার্স্ট বেবিটাও তখনই হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর সবকিছু মিলে আমি তখন কথাও বলতে পারি না কারোর সাথে। আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি যদি কেউ আমাকে সালাম দিছে, আমি শুধু সালামের উত্তরটাই দিতে পারি। আর নতুন একটা মানুষ দেখলে, কারণ ওরা একটু আঞ্চলিক ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষাটাও আমি বুঝতে পারতাম না। ওরা যখন কথা বলতো তখন তো আমি কিছুই বুঝতাম না কি বলে। ওদের রিলেটিভরা যখন আসতো, আমি ওই সালাম আর কেমন আছেন এই পর্যন্তই, তারপরে হাসি মুখে দাঁড়ায় থাকতাম। তো পড়াশোনাটা কি বন্ধ হয়ে গিয়েছিল? না, পড়াশোনাটা আমি করছি। আমার আব্বু বিয়ে দেওয়ার সময় বলছিল যে পড়াটা কমপ্লিট করতে হবে। ওকে। তো পড়াটা হচ্ছে আমি খুলনায় করছি। আমার হাজবেন্ডের তখন খুলনায় পোস্টিং ছিল, খুলনায় আমি অনার্স মাস্টার্স করেছিলাম প্রাইভেটে। আর বেবি ছিল ছোট, ওকে নিয়েই করছি। তো অনেক টাফ ছিল, কিন্তু সবসময় আমার ইচ্ছা ছিল কিছু করার। তবে চাকরি করার ইচ্ছা কখনোই ছিল না, ছোটবেলা থেকেই চাকরি করার ইচ্ছা ছিল না, কারণ আমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট। মেবি ওইখান থেকে আমার মাথাটায় ঢুকছে। আমাদের দুইটা বই ছিল, ব্যবসায় উদ্যোগ আর ব্যবসায় পরিচিতি। এই দুইটা বইয়ে আমি সবসময় হাইয়েস্ট মার্ক পাইতাম ক্লাসে। মানে আমার ওগুলো মাথার মধ্যে খুব বেশি কাজ করে। আর আমার সবসময় ইচ্ছা যে নিজে কিছু করব, চাকরি না, কারণ চাকরি করলে সংসারটা হয় না। আবার আমার সংসারকে আমি খুব পছন্দ করি, সংসারটাকে আমি গুছায় রাখবো, মানে কেউ আমার বাসায় ঢুকে বলবে যে একটা ইউনিক ফ্যামিলি, এইটাও চাই, আবার কিছু করতেও চাই। দুইটা মিলে দেখলাম যে আমার কোনো একটা উদ্যোগ গ্রহণ করাই ভালো। আমি হচ্ছে মেয়েদের হাতের কাজে বিভিন্ন রকম ডিজাইনার ড্রেস, নকশি কাঁথা এসব করি। এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। ওকে। আমার আম্মু হচ্ছে অনেক ভালো সেলাই পারে। এখন তো আড়ং এখন সবার মুখে মুখে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম অত আগে কিন্তু আড়ং অত মুখে নাই, কিন্তু যারা জানার তারা জানতো যে আড়ং একটা ব্র্যান্ড। আমার আম্মু এমন ড্রেসগুলো বানাইতো, মানুষ বলতো তুমি কি আড়ং থেকে কিনছো, মানে এত সুন্দর ড্রেসগুলো বানাইতো। আম্মু চেষ্টা করেছিল অনেক যে কিছু করবে, কিন্তু সেই পরিবেশটা আসলে পায় নাই। তারপরেও একটু একটু করছিল, মানে কয়েকজন আম্মুকে একটু আশা দেখাছিল যে ঠিক আছে স্যাম্পল দাও, দেখি কিছু করা যায় কিনা। তখন তো স্যার এত উদ্যোক্তার এরকম একটা প্ল্যাটফর্ম তখন ছিল না, যে কারণে আসলে আম্মু আর উঠে আসতে পারে নাই ওখান থেকে। তবে আমার এখন স্বপ্ন যে আমি আম্মুর স্বপ্নটা পূরণ করে আম্মুকে দিব। আম্মুর স্বপ্ন পূরণ করার জন্য আপনার উদ্যোক্তা হয়ে ওঠা। জি।